আমরা কিন্তু মাওবাদীদের রাজনীতিকে সমর্থন করি না, এটার বিরোধিতা করি। কিন্তু মানিক বাবু আরো জানেন না, উনি ভুলে গেছেন 1980 সালে 25 ফেব্রুয়ারি উত্তর ত্রিপুরা জেলায় নদিয়াপুরে সেখানে নৃশংসভাবে গোবিন্দ তেলী একজন নকশালিজন গোবিন্দ তেলী সহ 7 জনকে সেখানে নৃশংস হত্যা করা হয়েছিল। আমি মানিক বাবুকে প্রশ্ন করতে চাই, কেন তারাও তো আলোচনা করতে পারত? তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে কি বক্তব্য রেখেছেন যে ডাকাত মারা গেছে তো ভালোই হয়েছে। মানিক বাবুকে প্রশ্ন রাখতে চাই, এই নিপেন বাবুর বক্তব্য কি আপনি খণ্ডিত করতে পারবেন? যে আপনার তৎকালীন মুখ্যমন্ত্রী উনি যখন এই নকশাল যখন গোবিন্দ তেলীকে সহ 7 জনকে নিহত করেছে, আপনাদের দলের এই মুখ্যমন্ত্রী উনি বলছেন ডাকাত মেরেছে তো ভালোই করেছে। এবং যারা এই গোবিন্দ তেলী সহ 7 জনকে নিহত করেছিল সেই সময় যারা পুলিশ আধিকারিক যারা এই গভর্নমেন্টের কাজ করেছিল তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। সেটা আমার কথা নয়, আপনাদেরই সংবাদপত্রে সেই সময় ফলো করে সে প্রকাশিত হয়েছে। কাজেই কোন মন্তব্য করার সময় এই কমিউনিস্ট যারা এই রাজ্যটাকে 25টা বছর শাসন, আমরা কিন্তু মাওবাদীদের রাজনীতিকে সমর্থন করি না, এটার বিরোধিতা করি। কিন্তু যেভাবে তোমরা তাদেরকে ট্যাকল করার চেষ্টা করছো সেটা ঠিক না। তোমরা কথা বলো, এই খুন খারাপি বন্ধ করো। কেন এই কথা বল? দেখা গেল এই ভদ্রলোক এটার বিরুদ্ধচারণ করতে গিয়ে অনেকগুলো অসত্য তথ্য উপস্থিত করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সম্পর্কে যাদের ধ্যান ধারণা সীমাবদ্ধ তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এবং এটাই হচ্ছে কমিউনিস্ট বিদ্বেষী যারা জনগণ থেকে যখন তারা রাজনীতিগতভাবে ক্রমে ক্রমে বিচ্ছিন্ন হতে থাকেন, কুণ্ঠাস হতে থাকেন, অস্তিত্ব রক্ষার জন্য মিথ্যাকে আশ্রয় করা ছাড়া তাদের সামনে কোনো বিকল্প থাকে না। এটাই আমরা দেখছি এখন এখানে হচ্ছে।